প্রধানমন্ত্রী হতে হলে ছাড়তে হবে রাজনৈতিক দলের প্রধানের পদ, তত্ত্বাবধায়ক সরকার গঠনে নিতে হবে ক্ষমতাসীন ও বিরোধী দলের পাশাপাশি সংসদে তৃতীয় অবস্থানে থাকা দলের সুপারিশও। জাতীয় ঐকমত্য কমিশনের তথ্যমতে অধিকাংশ রাজনৈতিক দল এসব প্রস্তাবনায় একমত। শিগগিরই চূড়ান্ত হবে সিদ্ধান্ত। 31 জুলাইয়ের মধ্যে জুলাই সনদ বা জাতীয় সনদ প্রস্তুত করতেও ঐকমত্য কমিশন কাজ করছে বলে জানিয়েছে কমিশনের সহসভাপতি অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। বিস্তারিত তাশফিক সঞ্চয়ের প্রতিবেদনে। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রোববার রাজনৈতিক দলগুলোর ঐক্যমত্যের আলোচনায় প্রধান আলোচ্য বিষয় ছিল দেশের প্রধানমন্ত্রী ও সংসদ নেতা হতে হলে দলীয় প্রধান না থাকার প্রসঙ্গ এবং তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়া। তবে দুটির কোনোটি চূড়ান্ত ঐক্যমত্যে পৌঁছায়নি। সংসদ বহাল থাকা অবস্থায় নির্বাচন করার যে ব্যবস্থাটি ছিল সেটা বাতিল করে ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যে ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল আমরা সেখানে ফিরে যাওয়ার ব্যাপারে একমত হয়েছি। যে ওই জায়গায় যদি নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করতে হয়, যে বিষয়ে আমাদের সকলের একমত আছে, সেই জায়গায় যেতে হলে আমরা 123(3) অনুচ্ছেদ সংশোধন করতে হবে। ত্রয়োদশ সংশোধনের মধ্যে দিয়ে যে ব্যবস্থা তৈরি করা হয়েছিল সেখানে ফিরে যেতে হবে। নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। দিনের অধিকাংশ সময় নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার গঠন প্রক্রিয়ার বিষয়টি, বিশেষত তত্ত্বাবধায়ক সরকারের প্রধান অর্থাৎ প্রধান উপদেষ্টা নিয়োগের বিষয়টাই আলোচিত হয়েছে। তত্ত্বাবধায়ক সরকার প্রধান নির্ধারণে সংসদের সরকারি দল, প্রধান বিরোধী দল এবং তৃতীয় বিরোধী দল থেকে নির্দিষ্ট অনুপাতে সুপারিশকৃত নাম থেকে কমিটি গঠনের সিদ্ধান্তে একমত প্রায় সব দল। তবে এখনও ঠিক হয়নি ওই কমিটির সদস্য 5 নাকি 7 জনে হবে। এক্ষেত্রে বিএনপির চাওয়া ত্রয়োদশ সংশোধনীর অনুকরণ। এই যে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি আদালতের রায়ের মাধ্যমে পুনঃপ্রতিষ্ঠিত হবে, তারপরেও জাতীয় সংসদের এখতিয়ার আছে, লেজিসলেচারের সম্পূর্ণ এখতিয়ার আছে নতুন করে লেজিসলেট করার। যারা মেজরিটি পার্টি হয় পার্লামেন্টে অথবা জোট হয়, তারা পার্লামেন্টারি পার্টি ফর্ম করে তারা ডিসাইড করে কোন ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন। এখন সেই ব্যক্তি যদি কোনো একটা দলের প্রধান হন, সেই ক্ষেত্রে তাকে এটা অযোগ্য ঘোষণা করা হয় না বা অযোগ্যতা থাকে না, কারণ এটা একটা ডেমোক্রেটিক প্র্যাকটিস। ওদিকে প্রধানমন্ত্রী হলে সংসদ নেতা বা নিজ দলের প্রধান না থাকার বিধানকে নাগরিক অধিকার ক্ষুণ্ণ বলে মনে করছে বিএনপি। তবে প্রধানমন্ত্রী হতে হলে দলীয় প্রধানের পদ ছাড়ার পক্ষপাতী অন্যান্য রাজনৈতিক দল। সেখানে কমিশনের অরিজিনাল প্রস্তাব হচ্ছে যে কোনো একটি 3টির ভিতরে প্রধানমন্ত্রী, লিডার অফ দি হাউস এবং দলের প্রধান। আমাদের কথা হচ্ছে পার্লামেন্টে ইলেক্টেড সকল দলের পক্ষ থেকে আমাদের যিনি তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন তার জন্য নাম প্রস্তাব হবে। সংখ্যা 1 হতে পারে, 2 হতে পারে। আইন বিভাগেরও প্রধান থাকেন, নির্বাহী বিভাগেরও প্রধান থাকেন এবং তার দলের প্রধান থাকবেন। এবং এইটার থাকার ফলে যেটা হয় যে ওই দলের যে রাজনৈতিক যে আদর্শ, সে আদর্শ অনুযায়ী সংবিধান পর্যন্ত, সংবিধানের মূলনীতিও সেই আদর্শ অনুযায়ী পরিবর্তন করেন। কারণ তিনি যখন একই সাথে একটা দলের প্রধান হয়ে একই সাথে রাষ্ট্রের প্রধান থাকেন, তো ফলশ্রুতিতে যেটা হয় যে তার দলের যে আদর্শ, দলের নেতাকর্মীদের জন্য তার আলাদা একটা টান থাকে। তাকে রাষ্ট্রীয় আইন আদালত বিচারে তাকে একটা এক্সট্রা সুবিধা দেওয়ার চিন্তা থাকে। সভা শেষে চলতি মাসেই জুলাই সনদ স্বাক্ষরের নিশ্চয়তা দেয় কমিশন। 2-1 দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখাও চূড়ান্ত হবে বলে জানানো হয়। তাশফিক সঞ্চয়, SATV, ঢাকা।